নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের যে পুজো, সব পুজোই কিন্তু শেষের মুখে, শেষ হয়েই গেছে বলতে পারেন। তা পুজোতে আপনারা কেমন কাটালেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে আমি একটা মাছ নিয়ে এসেছি, বাছা মাছ, 1 কিলোর কাছাকাছি, মানে 970 গ্রাম। এই মাছটা দেখে আমি আর থাকতে পারলাম না, তাই আমি বাজার থেকে একটা বাছা মাছ নিয়ে এসেছি, এত বড়। কিন্তু মাছটা কিন্তু বরফে ছিল, বরফ থেকে বার করে দিয়েছে, আমি নিয়ে এসেছি। দেখুন মাছটা কত বড় সাইজের। না, ওই মাছটা কি মাছ? বাছা মাছ। আমাদের এই অজয় নদীর বাছা, কালকে পেয়েছে, বরফে রেখেছিল। তা আজকে এই মাছটা দিয়ে কি হবে দেখি, সন্ধ্যায় জানবে। চলো, এত বড় মাছ নিয়ে এসে যখন, চলো ভাইয়ের বাড়ি, দুলালের বাড়ি চলো। ভাইয়ের বাড়ি সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া হবে, অনেক বড় মাছ আছে। হ্যাঁ, দুর্গা পুজোর মধ্যে তো আমাদের খাওয়া দাওয়া সেরকম একটা ভালো কিছু হয়নি। তা আজকে যাই ভাইয়ের বাড়িতে গিয়ে এই বাছা মাছের কিছু রান্না করে খাওয়া দাওয়া করে সবাই মিলে। তো চলো ঘুরে আসি। মৌ রান্না করাই বসে রয়েছে। দেখো দাদা কি মাছ আনছে, বাছা মাছ। খাও তুমি এই মাছ, এটা ভালো। তুমি পাবদা মাছ খাও না? তাহলে পাবদা মাছেরই ভাই বোন, পাবদা মাছের ভাই বোন। মৌ আবার সব মাছ খায় না, তো ওই জন্য ভালো করে বুঝালাম, এটা পাবদা মাছের ভাই বোন। মাছটা বেশ বড় আছে। চলে আসছে আওকাটি, একটু ডাক্তারের কাছে যাচ্ছি। তিতলির একটু ব্যথা হয়েছে মুখে। কি হয়েছে তিলির? ঠান্ডাতে টনসিল ফুলছে। তাহলে যা যা যা। দাঁতে ব্যথা। মাছটা বের করি। কত বড় মাছটা না? আর এই দেখো দাদা পালং শাক আনছে, পুঁই শাক আনছে, আর সে কবির বাড়ির কুমড়ো আছে, বের করে দেয়। তারপর আমার ভাই আবার টক শাক আনছিল, সে কটা রয়েছে। আমাদের ঘরে টক শাক রয়েছে, কালকে কবি দিয়ে ফাটাইছি। তাই? তাহলে এই পুঁই শাক দিয়ে হয়ে যাবে, একসাথে হয়ে যাবে। পালং শাকগুলো ভালো আছে, ভালো আছে না? আর এই পুঁই শাক ভালো খায়, রাজ পালং শাক ভালো, রাজ পালং শাক ভালো খায়। টক শাক ভাই আনছিল, অনেক কটা আনছিল, মিঠাইটা কটা দিছি, আমারও অনেক কটা রয়েছে। আর আমি কটা কালকে রান্না করে খাইছি, আর এই কটা সবাই মিলে খাবো বলে নিয়ে আসছি। আর শাকগুলো খারাপ হয়ে যাবে বলে নিয়ে আসলাম। এটা মা তুলে রাখছিল, একটু একটু খারাপ হয়ে গেছে, রেখে দিলে আরো খারাপ হয়ে যেত। আজকে তাও ভালো আছে। আর এই কুমড়োটা দেখছিস? কুমড়োটা দারুণ রং না, খেতেও কিন্তু স্বাদ ছিল না। সেদিন খিচুড়িতে দিয়েছিলাম, এতটা আমার ভাইয়ের কাছে আবার পাঠাই দিছি। রংটাও দারুণ আছে। এইটুক দিয়ে পুঁই শাক দিয়ে একটু ভেজা মতো করবো। তাহলে দেখতে থাকুন ভিডিওটা। ভাইয়ের বাড়ি চলে আসলাম একটা মাছ নিয়ে, আর রান্না বান্না কাটাকাটি ঘোরাঘুরি গল্প গুজব কিনবো। এক জায়গায় যখন হয়ে গেছে অনেক কিছুই হবে। কি হয়েছে মা? উ বাবা, তুমি উড় বাবা দেখো, আমার শোনা রে, তুমি আজল খেতে আইছো? মা বটি নিয়ে রেডি হয়ে গেছে বাছা মাছটা কাটার জন্য। আর তার সাথে আছে চিংড়ি মাছ, তার সাথে আছে চিংড়ি মাছ। কেন মৌরে দিয়ে গ্যারান্টি নাই, ওর দাদা আবার ওর জন্য চিংড়ি মাছ নিয়ে আইছে। এ তো আসলে না না, কাটা হয়ে যাবে। এরকম বড় বাসা মাছ আমি দেখি নাই। মাছটা বড় করে নিয়ে এসে তাহলে আমি মাছটা কেটে নেবো। মা তো ওইদিকে মাছ কাটাকাটি শুরু করে দিয়েছে, এদিকে আমরাও সবজি কাটাকাটি বসে সবজি কাটাচ্ছি। মিডিলে পারবো, তারপর পিস করে নেবো। কি সুন্দর মাছটা, এবার আমি পিস করে নিই। দিদি ওই যে শাক কাটতেছে, আমি এই যে কুমড়ো কাটি। কুমড়োর ঘ্যাট হবে পালং শাক টাক দিয়ে। রাজ এই শাকটা খুব ভালো খায়। ও তো পুজোর মধ্যে বাড়ি ছিল না, ভালো মন্দ আমরা দেখতে খাই, কিন্তু রাজ কিছুই পাই না, ও বাড়ি ছিল। আমার তো রাঁধলি না।
আর আমার বাপ রাজ ওই যে বসে রয়েছে। কি খাওয়া বলো? দিদা বলছে তুই বাড়ি গেলে ভালো মন্দি খাইছিস, আমার জন্য তো আনলি না। তুই কি খাওয়া বলো? বলে না তোমরা বলো কি খাবা? যেটা খাবে সেটাই খাবে। বলো। এখন আর খুঁজে পায় না কি খাবে। কচুর লতি ছাড়া আর কি খাবে? ওর জন্য কইতে পারছে না, আর লতি ছাড়া আর কি খাবে? তোমরা হাটে যাবা, এক বান্ডেল কচুরলতি কিনে নিয়ে আসবে। এবার আমি যাচ্ছি দাদার কাছে। দাদা কি কি সবজি লাগাবে, কি ফুল গাছ লাগাবে একটু শুনে আসি, কারণ উনি তো ওখানে কাজ করছে। তাই এখন তো শীতের সিজন, সামনে শীত, তার জন্যে ফসল সব কিছু এই শীতের সময় তো লাগাতে হয়, যেমনি ফুলকপি, বাঁধাকপি। দাদা আমার এই দিক দিয়ে সব কিছু সাজিয়ে দিয়েছে, যত কাগজ ফুলের গাছগুলো আছে দেখুন, এই যে সব মাটি কেটে কেটে বসিয়েছে এখান দিয়ে, ভালো লাগবে দেখতে। এই যে দাদা এখানে কাজ করছে। দাদা কি কাজ করতেছো? লঙ্কা গাছ তুলে দিচ্ছে সব? এখানে কি লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছ এখন? ফুলকপি, বাঁধাকপি, বিনস। ও তাহলে লঙ্কা গাছে লঙ্কা নাই? ও এই কলাটা তো পুষ্টু হয়ে পারে না? এই একটা ছোট পড়েছে। কি বললে? হ্যাঁ এসছে, ওখানে রান্না বান্না হচ্ছে। লঙ্কা নিয়েছে তো, এখান থেকে আমি লঙ্কা নিয়ে যাচ্ছি। আমি নিয়ে যাব, তুমি তোলো সব। বেশ তুলে নাও। তো এখানে লঙ্কা গাছ যেগুলো আছে, লঙ্কা গাছ সব তুলে দিচ্ছে, কারণ এখন ফুলকপি, বাঁধাকপি, বিনস এগুলো লাগানো হবে, আর শীতের সিজনে তো এইসব লাগাতে হয়। হ্যাঁ মূলো দেবা না? এই যে লঙ্কা গাছে তো প্রচুর লঙ্কা রয়েছে। লঙ্কা তো আছে। হ্যাঁ এই যে রয়েছে। তারপরে ভিতরে নাই? হ্যাঁ ভিতরে ওদিকে আছে, ওই যে আছে, ওই যে আছে। হ্যাঁ ছোট মোটো সবই আছে, আরো ছোট ছোট লঙ্কা কিন্তু অনেক আছে ভিতরে। সব আমি ভাঙিয়ে দেবো। এই দেখো ছোট ছোট লঙ্কা, এই যে সাইজের, ওই ভিতরে কিরকম হয়ে আছে। তবু এই লঙ্কা গাছ রাখা যাবে না, কারণ হচ্ছে এই লঙ্কা গাছে আর লঙ্কা সেরকম ফলন হবে না, তার জন্য এগুলোকে তুলে দিয়ে যা চাষ করার সেগুলো করবে। আর ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে। সব হাঁসগুলো উপরে চলে এসছে, দেখো একসঙ্গে গেলে পরে কত সুন্দর লাগে দেখতে হাঁসগুলো। আমি এদিকে ঘ্যাট আর পালং শাক রান্না বসায় দিচ্ছি, আর ওইদিকে মৌ টক শাক কাটে। বড় বড় করে কাজ করি, কেননা গলে যাবে, কড়াইতে দিলেই লবণ পড়বে। আর এই যে বাছা মাছ মা কাটে নিয়ে আসে, সুন্দর কাটছে মাছটা, সুন্দর কাটা হয়েছে। আর এই যে চিংড়ি মাছ, কতগুলো চিংড়ি, কত কাটা হয়েছে। চিংড়ি মাছের এই একটা গুণ, ছাল ছাড়ালে পরে অল্প হয়ে যায়, ছাল না ছাড়ালে অনেক হয়ে থাকে। বাছা মাছের ঝোল হবে। আর চিংড়ি মাছটা দিয়েও মাখা মাখা করে একটু মশলা দিয়ে রান্না করবো। আমার দিদি চলে আসছে, অনেকক্ষণ দেরি হয়ে গেল। ও কোনো অসুবিধা নেই, আমরা সবাই কি করো? এই যে মাছ ভাজা করি, তাই শাক হয়ে গেছে, শাক দিয়ে শুধু সুপার করে আলতেও চলে আসলাম। কালকে বডি পাঠাইছে, কমিটি পাঠাইছে। আমার গাছে জমি আছে, কমিটির বাড়ি আছে, আমার বাপের বাড়ির আছে, দুই বাড়ির শাক হয়েছে। একসাথে রান্না হবে। বসো, আমি এই যে মাছ ভাজা করবো এখন। তুমি চলে এসলাম, তুমি অনেক কাজ করে গেছো। মাছে এবার লবণ আর হলুদ মাখাই নেবো। লবণটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো। এই বাছা মাছ ফুটবে নাকি জানি না। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার আগে শাক হয়ে গেছে, পালং শাকটা নামাই দিই, ঝোল করে নিই মাখা মাখা। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিই।
বড় কড়াই হচ্ছে, একটু বেশি করে তেল দিয়ে বসাই দিই। আও আও করে এখন। কথা বলতে চাচ্ছ? দেখ বলো বলো। ও ও বললো খালি। মা গো, এই যে সোনা মা, রান্না করতে আসছো পিসির সঙ্গে? আমি এখনো বলে দিতে পারিনি পুচকুরে, পুচকু আমি আইছি ঘুমাইছিল। ও বাবা, দেহ দেহ দেহ। আমার কাছে আসবে? না না, পিসির কাছে থাকো এখন। আমার মাছের ঝোলের মশলা, আদা আর শুকনো লঙ্কা আর জিরে, এই দুটো মাছের, চিংড়ি মাছের আর এই বাচ্চা মাছের ঝোলে এই যাবে। আর এই পেঁয়াজ কেটে দেবো। ওদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি টক শাক রান্না করবো। ফোড়নে দেবো কালো সরষে। আর এই যে টক শাক। মাছটা এবার আমি উল্টাই নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। মাছটা ভেজে ঝোল রান্না করবো। মোর ওইদিকে কি নিয়ে এলি? দাদা এরা পেয়ারা খায় না, আমি পেয়ারা ভালোবাসি। আমি আসলে আগে পেয়ারার গাছতলা যাই। পেয়ারাগুলো মাখাও। আর হইছে? নিয়েছে আরো হয়েছে মানে। আর কালোগুলো কি? এটা হলো বিলেতে আমরা। বিলেতি আমরা? এই পাকাতে না মিষ্টি হেবি ভালো লাগে। তাই এখন কি করি, পেয়ারা মাখাবি নাকি? ওরা যদি মাখানো খায় তাহলে মাখাবো, যদি না খায় তাই এরকম তাই খাবে। পেয়ারা পারো না খায়? আমি আসলে পেয়ারা খাবো, খাই পেয়ারা খায় না, তুমি তো মাখায় এতে দিয়ে দাও, দিয়ে ওরা খায় না। মাথায় দিলে না, মাখায় দিলে খায়। পাকে দিকে না, এত বড় বড় পেয়ারাগুলো পাকে কি করে? কি সুন্দর পেয়ারা। আরো রয়েছে, আরো রয়েছে। এই মরু আসলে একটু এই পেয়ারা মাখায়, এই মাখায় একটু খাওয়া যায়। ওই মানে ঝোঁকটা দেয় যে খাওয়া পেয়ারা, আমরা কুল মাখা, আম মাখা, মরু একটু মাখায়। ঘরে বসে দেওয়া হয়েছিল, দুটো নিয়েছি রয়েছে ফ্রিজে। এই প্যাকেট তো এখন যাই দিচ্ছে বলতেছি। এই যে আমি টক শাক রান্না দিচ্ছি, আজকে টক খাই দেবো না, টক শাক দিয়ে ভাত খাই দেবো। আর মাছের ঝোল রান্না করবো, তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। এবার দিয়ে দেবো পেঁয়াজ। চিংড়ি মাছটা রান্না করার জন্য প্রথমে মশলাটা আমি মাখিয়ে নেবো, তারপর ভাপা করবো। এটা কাঁচাই রান্না হবে। প্রথমে দেবেন পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, জিরে, আদা, হলুদ, লবণ, সরষের তেল। সুন্দর করে মাখিয়ে নেবো।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এবার দেবো লবণ আর হলুদ। আমার মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। চিংড়ি মাছ বাটাটা করে দেবো। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাপায় ফোড়ন দেবো জিরে আর তেজপাতা। আর চিংড়ি মাছ ভাপায় তো মৌ সব মশলা দিয়ে মাখায় দিয়েছে, এবার আমি বসাই দেবো। সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাছের ঝোলে জাল উঠে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছের ঝোল হয়ে আছে, তার 5টা কাঁচা লঙ্কা ফেলে দেবো আমি। আর এদিকে আমার চিংড়ি মাছ ভাপাও হচ্ছে, দেখি ঢাকনাটা তুলে আর একটু হবে। আর এই যে মাছের ঝোলে গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামাই নেব। মাছের ঝোল হয়ে গেছে, নামাই নেব। চিংড়ি মাছ ভাপা হয়ে গেছে, এবার একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামাই নেব। দেখা হচ্ছে খাওয়া দাওয়ার টাইমে। আমাদের রান্না বান্না কমপ্লিট, সবাই খেতে বসে গেছে। কি রে? পালং শাক। তোদের লাস্টে বসে আগে আমি খাওয়া শুরু করবো, দেখেছো? তিতলি যেমন থাল তেমনি। মন খারাপ নাকি দিদি? তিতলি দাও, তিতলি শরীর খারাপ, শরীর খারাপ? কে যা? মারি ব্যথা, মারি ব্যথা। রমপেট মাছের বাচ্চা। ওইটাই পেটে। এটা পেটে না? না মাখাই তো তুমি মাখাবা। কেমন লাগলো তোমার কাছে? শাক ভালো হয়েছে আমাদের। আমার কাছে সেই লাগলো। নিরামিষ শাক না এটা? হ্যাঁ ভালো হয়েছে। নিরামিষ শাক হলো খুব সুন্দর হয়েছে। আমার নিরামিষ ভাত। আর পেটে দাও। কুমড়ো খাবি না? বড় পিসির বাড়ির কুমড়ো। সেই যে রান্নাঘরে ঝুলেছিল না? ওইটা এই যে কুমড়ো দেবো না? আমাকে অল্প করে দাও, ঢাকা দিও না।
ডাটা খাবি? তিতলি আজকে কিচ্ছু খাবে না, ভালো না। নাহলে আমাদের তিতলি ডাটা ভালো খায় সব থেকে। শাক কত হয়ে গেল, এবার চিনি মশলা দিয়ে দিই। কি দিয়ে ভাবে করে যেটা হ্যাঁ, মশলা দিয়ে খেয়ে দেখো। ব্যাস, আর অল্প তো ওই জন্য সবাই অল্প অল্পই দেবো। না এটা বেশি আছে হলুদ আছে। ব্যাস, চিংড়ি মাছ খাও, পরে মাছের ঝোল আছে। চিংড়ি মাছটা দারুণ লাগবে। মাছ নেবে না বুঝা মাই, গ্যাট কি খুব ভালো হয়েছে। হ্যাঁ গ্যাট খুব ভালো হয়েছে। পুঁই কুমড়ো আর কচুরি কি আলু আলু আর আমরা অল্প দাও গ্যাট। এত ভালো লাগছে এটা মা, ভালো লাগছে। আমি আরো ভাবছি এই গামলা করে গ্যাট বানাইছি, এই গ্যাট কি আমার মাথায় করে বেচতে যাওয়া লাগবে নাকি, খাইয়ে শেষ করতে পারবে? তাদের হয়ে গেছে। বউ মাথায় দিচ্ছে, বৌদি রান্না করছে। ভাত কেউ নেবে না তো, টক শাক কে খাবে? মাছের ঝোল এখনো খাওয়া হয় না। মাছের ঝোল দাও চাপা। আমার একটা ছোট মাছ হবে। কোনটা দেবো বলে দাও। ছোট্ট করে। ওটাতে দিয়ে এলে চিংড়িটা বেশি ভালো লেগেছে, আর মাছটা ধরে ধরেই খাবো শুধু শুধু। তো ভাত নিয়ে অল্প করে। না না না, তোলালের জন্য আর খবরের জন্য দিয়ে দাও। আর লাগবে না। দাদা ভাত অল্প করে। না 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 টক টাকা দিত আর ভাত খাবো না। টক পাই একটুখানি দেন। ও দিদি না, এটা তিন হইতে খাইয়ে না আসতে। আমরা ঝোল মাছ দেবো না, শুধু একটা মাছ দিয়ে দাও বাস, তাহলেই হবে। ব্যাস ব্যাস, আর কিচ্ছু দেবে না, ঝোল মাছ দেবে না। ঝোল মা নেবে তো। টক শাক মা নেবে, পিয়া নেবে। পিসি নেবে। কোরআনছ যাতে দিলে তো বলা অল্প অল্প অত দেবো না। অল্প দেবো। অল্প একটু অল্প দিয়ে সবই তাহলে সাজানো রয়েছে। অল্প অল্প ভাত দেবো কিন্তু খাইনি। রিয়া, আমি একটু নোংরা রেখে। অল্প দে। এরা টক খাবে না, ভাত দাও। রান্না বান্না কেমন হয়েছে? শুধু আমার কাছে চিংড়ি মাছটা বেশি ভালো লাগছে। চিংড়ি মাছ ভালো আর হয়েছে। আমার বাবাদের কাছে ঝাল হয়ে গেছে, ও জল খেয়ে খেয়ে পেট ভরে নিচ্ছে আজকে। রাজিনার আমার ঝাল লাগে। এই মাছটা ভালো লাগছে। রাজ দুর্গা পুজোয় ভালো মন্দ খাইছে না, মুহের মনে ছাল ছুল উঠে গেছে, ওই জন্য একটু জাল বেশি লাগে। জাল একটু কম থাকে। আর ভাই একটু ঠান্ডাও লেগেছে, তাই জন্য লাগছে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকে অনেক রকমের রান্না করেছিল, তাই জন্য ভাত আজকে কম খেয়েছি, আজকে তরকারিগুলো একটু বেশি খাওয়া হয়েছে। আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আর এই ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণে টাটা।